বায়োফ্লকটা কি? পানির কালারটা অনেকটা ইনডোরে থাকলে বাদামি হয়, আউটডোরে একটা গ্রিনিশ টাইপের হয়ে যায়। পানি এক্সচেঞ্জ খুব কম লাগে, পানিটা রিসাইক্লিং করে ফ্লকে ডাইভার্ট করে ফ্লকটা আবার মাছে খাচ্ছে। সেই লাইফ ফিডটা হচ্ছে কপিপট, দাপুনিয়া, ময়না। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকল দর্শকদের স্বাগত এবং শুভেচ্ছা। আমরা আছি আড়াইহাজার থানার বলবদি গ্রামের ফিশ জোন অ্যাগ্রো ফিশারিজে। আজ আপনাদেরকে জানাবো বায়োফ্লক জিনিসটা কি এবং এর মাধ্যমে কিভাবে মাছ চাষ করা হয়। আসুন শুরু করা যাক। আজ এই খামার প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। এটার মধ্যে কি মাছ? তেলাপিয়া। এটা কয় বেলা খাওয়ার দেশ? বুঝলেন, এই খাবারটা আমাদের নিজস্ব মিলে তৈরি, 100% ভাসমান। এগুলি কয় দিনের মাছ এখানে? আড়াই মাস। আড়াই মাস। কয় দিনে এগুলি ওঠানো হয়? 4 মাসে ওঠে, কিন্তু এই ব্যাচটা একটু বড় হবে, কারণ হচ্ছে শীত পড়ে গেছে মাঝখানে, শীতে মাছের গ্রোথটা অতটা আসে না। এখন 1-1.5 মাস খাওয়াইলে সাইজ হবে। এই অক্সিজেনটার পরিমাণটা খুব বেশি না নাকি? না, এটা কোনো পরিমাণ আছে যে এই পরিমাণ দিতে হয় অক্সিজেন? 5 ppm মিনিমাম লাগে। ডিওমিটার দিয়ে মাপলেই 5 ppm এর উপরে শো করলেই ঠিক আছে, নাহলে আমাদেরকে আরো বাড়াইতে হবে। চাচা যে দিতে আছে কতটুকু পরিমাণে খাদ্য দেয় এটা? মানে সকালে বিকালে একটা পরিমাণ আছে না? কি ধরনের পরিমাণ? হচ্ছে যেহেতু আমার ফিডটা ভাসমান, যেটুকু মাছের চাহিদা আছে আমরা দেখলেই বুঝতে পারি, সেই অনুযায়ী আমরা খাবারটা দিই। মাছ খাবলা খাবলি করে যতক্ষণ খাবে পর্যন্ত আমরা দিব প্রোটিন ফিড হিসেবে। এইগুলিতে এই এক একটা ট্যাঙ্কে কতগুলি মাছ আছে? 3000। 3000 পিস। এগুলি কতদিন পর্যন্ত রাখা হইব? 5 মাস। 5 মাস। 5 মাসে এগুলি কতটুকু হবে ওজন? 4 কেজি। এটাতে কি মাছ? কই মাছের কই মাছের ব্রোড এগুলি সবই? এখন আমরা শীত শেষ হয়েছে, আমরা মানে এগুলি সবই হচ্ছে মা মাছ। মা মাছ এখান থেকে আমরা হ্যাচিং করে নেক্সট জেনারেশনের জন্য, কালচারের জন্য পণ্য তৈরি করবো, কিছু সেল। এই যে এটা তো বায়োফ্লক দিয়ে এটা মানে এটা যদি ব্রুড করা হইতেছে, আমরা যে জানি যেটা যে চাষ করা, এই চাষের জন্য না এটা? না, এটা চাষের জন্য না ঠিক। এটা আমি অল্প পরিমাণে রাখছি, যার জন্য আমরা এরেশনও দিইনি। দেখেন যে জাস্ট ব্রুডটাকে টিকে রাখার জন্য অল্প কিছু ব্রুড এখানে আছে, যত্ন সহকারে পালতেছি, পানি এক্সচেঞ্জ করে রাখতেছি। বায়োফ্লকটা কি আসলে? অক্সিজেন, শুধু অনলি অক্সিজেন? না, অক্সিজেন না। বায়োফ্লকটা হচ্ছে যে এখানে অক্সিজেনের পাশাপাশি এক ধরনের প্রোবায়োটিক্স আমরা এখানে অ্যাড করি। ওই ট্যাঙ্কে দেখেন অক্সিজেনের পাশাপাশি প্রোবায়োটিক্স অ্যাড করি। পানির কালারটা অনেকটা ইনডোরে থাকলে বাদামি হয়, আউটডোরে একটা গ্রিনিশ টাইপের হয়ে যায়। এখানে অনেক ছোট ছোট ফ্লক আছে। এই ফ্লকগুলি হয় কি, একটা কলোনি, উপকারী ব্যাকটেরিয়া একটা কলোনি ডেভেলপ করে। ওই কলোনিটা কিন্তু মাছে খায়, ঠিক আছে? মাছে ফিডটা খুব কম টানে, ওখানে কিন্তু ওই ফ্লকটা 30 থেকে 60% পর্যন্ত প্রোটিন ওগুলি মাছে খাচ্ছে। এবং মাছের যে বজ্র, মানে মাছ যে ড্রপিংস করে, ওই ড্রপিংসটাও কিন্তু ফের আবার এটা ফ্লকে ডাইভার্ট করে, এই ফ্লকগুলিতে ডাইভার্ট করলে এইটাও আবার মাছের খেয়ে নিচ্ছে। এখানে পানি এক্সচেঞ্জ খুব কম লাগে, মাঝে মাঝে আমরা এক্সচেঞ্জ করি না বললে তা হয় না, কিছু মাঝে মাঝে করি। তো মূল জিনিসটা এইটাই, রিসাইক্লিংটা, পানিটা রিসাইক্লিং করে ফ্লকে ডাইভার্ট করে ফ্লকটা আবার মাছে খাচ্ছে। এখানে কোনো কিছুই ওয়েস্টেজ নেই, যেটা পুকুরে করতে পারে না। যে এখন তো পুকুরের পানি সব নষ্ট হয়ে যায়। পুকুরের পানি ফ্লকটা টিকে না, কারণ নিচে কাদা বা মাটির সংস্পর্শে আসলে ফ্লকটা নষ্ট হয়ে যায়। নিচে তেপাল থাকলে বা সিমেন্টের হাউস থাকলে ওখানে এটা নষ্ট হয় না, রিপ্রোডাকশন হইতে থাকে। এই বায়োফ্লকটা নিয়ে আসলে সবাই একটু বুঝলো। এটা টোটালটা আমার বায়োফ্লক প্রজেক্ট।
হ্যাঁ, শীতে আমি গত 3 বছর যাবত স্টাডি করতেছি তো। মানে শীতে কি বায়োফ্লক ভালো করা হয়। যায় না? যায়, কিন্তু এটাকে অনেক ম্যানেজমেন্ট করতে যে কস্টিংটা চলে আসে, হ্যাঁ, সেটা দিয়ে আমি মনে করতেছি যে পোষায় না। তাই আমি শীতে ওই যে আদার্স কাজগুলি করি, কিছু পোনা নার্সিং করি, যেমন এখানে কিছু পোনা নার্সিং করছি কই মাছের লাস্ট ব্যাচের, এটা এখন আমি ছড়াই দিই, ঠিক আছে। তো ওইগুলিতে তেলাপিয়া আছে, হ্যাঁ। তো এখন আমার শীতটা চলে গেছে, আমি পুকুর ট্যাঙ্কগুলি সংস্কার করে সবগুলি ট্যাঙ্কে এখন ছড়াই দিব মাছ। মানে আপাতত এই শীতের মধ্যে যেটা করছি সেটা হচ্ছে ব্রুড করা আর কি, কিছু পোনা নার্সিং করা, আর ওদিক দিয়ে কালার ফিশ নিয়ে আমি এবার কাজ করেছি। আচ্ছা। বিভিন্ন ভ্যারাইটির কালার ফিশ আমি সংরক্ষণ করছি, কিছু ব্রিডিং করাইছি, হ্যাঁ। তো পর্যায়ক্রমে সবই দেখতে পারবেন। এই সবুজটা কি? এটা আসলে যা দেখতেছে বড় বড় এই দুইটা ট্যাঙ্ক, এখানে পাশাপাশি দুইটা ট্যাঙ্ক দেখছেন। আমি এখানে আমার পোনার জন্য তো আমি কিছু লাইফ ফিড তৈরি করি, ঠিক আছে। এই লাইফ ফিড তৈরি করতে হলে একটা মেডিসিন দিই আমরা। তো মেডিসিন দিলে এখানে অসংখ্য লাইফ ফিড তৈরি হয় এই সমস্ত পানির মধ্যে। সেই লাইফ ফিডটা হচ্ছে আপনার কপিপড, দাপুনিয়া, ময়না, এই টাইপের লাইফ ফিড। আমরা যদি গ্লাস নাইলন কাপড় দিয়ে টান দিই তাহলে এটা দেখা যাবে, উঠবে, এমনি খালি চোখে দেখা যায় না। যখন ঘনত্বভাবে নিয়ে আসি তখন দেখা যায় এটা তুলে আমরা রেগুলার রেনু মাছকে খাওয়াই। আর এই যে সবুজটা দেখতেছেন, ওইটা যখন বেশি ঘনত্ব হয়ে যায় তখন অটোমেটিক্যালি এই সবুজটা হচ্ছে ডাকউইট, হ্যাঁ। এই ডাকউইটটা তৈরি হয়। এই ডাকউইটটাও কিন্তু এক ধরনের ফিড। আমার মাছ এটা খুব স্বাচ্ছন্দ্যে রিসিভ করে, এইটাও আমি খাওয়াই। এইটাতেও কিন্তু ভালো প্রোটিন পার্সেন্টেজ আছে। তো আমার ফিড কস্টটা আমি দুই দিক দিয়ে সেভ করছি, একটা ডাকউইট খাওয়ায়, আর দিক দিয়ে এর মধ্যে এই পানির মধ্যে কপিপড আছে, ময়না, দাপুনি, একটা মানে জুপ্লাঙ্কটন টাইপের লাইফ ফিড আছে। সেই জুপ্লাঙ্কটন টাইপের লাইফ ফিডটা আমি আমার মাছকে খাওয়াই। এটা কি অনেকটা কচুরিপানার মতন দেখতে না? না, কচুরিপানা টাইপেরই, কিন্তু কচুরিপানা তো অনেক বড় হয়, এটা বড় হয় না। কচুরিপানার যে ছোট ছোট বাচ্চাগুলো ওগুলো তো এরকমই হয় না? না না না, ওটা তো আরো ওইটা সেই ধরনের না, ওই ধরনের এরকমই থাকে, এর চেয়ে বেশি বড় এগুলো হয় না। হ্যাঁ, এটা এরকম আস্তে আস্তে বংশবৃদ্ধি করে আর বাড়তে থাকে। প্রথমে একটু ছোট থাকে, বড় পাতাগুলি যে দেখতেছেন, এগুলি মাছ কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে রিসিভ করে। আমি আসলে আপনি খাই। এটা কি শুধুমাত্র খাওয়ানো হচ্ছে যে ফুড কস্টিংটা কমানোর জন্য, নাকি না অন্য কোনো কারণ আছে? ফুড কস্টিংটা কমানো এটা হলো মেন ফ্যাক্টর। পাশাপাশি একটা ন্যাচারাল ফিড এরা পাচ্ছে, ন্যাচারাল ফিড পাইলে মাছের টেস্টটাও খুব ভালো থাকে। মাছ কিন্তু রিসিভ করতেছে, সাথে একটু ফিড দিয়ে দেন, দুইটা পাশাপাশি মিক্স করে দিলে এরা দ্রুত খেয়ে নেয়। ব্যাস। যতগুলি ট্যাঙ্ক আছে সবগুলিতেই ওই তেলাপিয়া আর কই? হ্যাঁ, তেলাপিয়া, কই, এটাতে তেলাপিয়া আর পুঁটি আছে। এখানে কয়টা ট্যাঙ্ক আছে? আমাদের ট্যাঙ্ক আছে মোট 9টা। 9টা গোল ট্যাঙ্ক, আর এদিকে 4টা আছে, 5টা আছে বড় ট্যাঙ্ক। আজ এই পর্যন্তই। চেষ্টা করেছি বায়োফ্লক কী এবং এর মাধ্যমে কীভাবে মাছ চাষ করা হয় তার বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য। আগামী পর্ব দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।